দেশ বিনির্মাণে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা বাদ দিয়ে নতুন ব্যবস্থা প্রয়োজন, কিন্তু অভ্যুত্থানের পর নতুন সরকার পেলেও নতুন দেশ পায়নি মানুষ। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায় এনসিপি। জবাবদিহিতার ঊর্ধ্বে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক নেতা বা আমলাকে রাখা যাবে না। মৌলভীবাজার ও কিশোরগঞ্জে জুলাই পদযাত্রায় এ কথা বলেন নেতারা। শনিবার এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি মৌলভীবাজার ও কিশোরগঞ্জে। শনিবার সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে মৌলভীবাজার শহরের বেরির পারে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা। দুপুরে জুলাই পদযাত্রা শেষে হয় সমাবেশ। এ সময় নেতারা বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক বা আমলাকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখা যাবে না। উপদেষ্টার বাড়ি হয়েছে, কিন্তু এখনো তরুণ প্রজন্মের চাকরির ব্যবস্থা হয়নি, তাই ইনসাফ প্রতিষ্ঠায় লড়াই চলবে। উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মহলাদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র নেই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো পদ্ধতিতে বাংলাদেশকে আর চলতে দেয়া হবে না। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায় এনসিপি। একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। পরে পদযাত্রা যায় কিশোরগঞ্জের ভৈরবে। এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে নেতারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঘরে ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিতে হবে। পরে নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে যান কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায়। এ সময় দলটির আহ্বায়ক বলেন, পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা বাদ দিয়ে নতুন ব্যবস্থা প্রয়োজন, কিন্তু অভ্যুত্থানের পর নতুন সরকার পেলেও নতুন দেশ পায়নি মানুষ। আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। যখন আমরা দেখেছি গণ অভ্যুত্থানের 1 বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি, সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। সামনের নতুন বাংলাদেশ গড়তে এনসিপির উপর আস্থা রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম। যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।